আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ইলিশ মাছ ভাজবো। এটা হচ্ছে বাবু ইলিশ, ছোট ছোট ইলিশ। আমরা সবাই কিন্তু কম বেশি ইলিশ খেতে পছন্দ করি, তবে ছোট ইলিশ অনেকেই খাই না কাটার ভয়ে। তবে পদ্মার ইলিশ যেগুলো সেগুলো কিন্তু ছোট হলেও খুব টেস্টি হয়। আজকে আমি যে ইলিশ মাছগুলো নিয়েছি এগুলো খুবই মজার। এগুলোতে যেহেতু একটু কাটা বেশি, সেহেতু আমি ঘন ঘন করে ছুরি দিয়ে কেচে নিয়েছি এবং সেখানে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। মশলা মেখে ইলিশ মাছ আধা ঘন্টা রেখে দিতে হয়, তাহলে দেখা যায় যে মাছের ভিতরে মশলা ঢুকে। আসলে যে কোনো মাছই আমি রান্নার আগে মশলা মেখে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিই, তাহলে মাছের ভিতরে লবণটা ঢুকে টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। তা এখন আমি এটাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি নিব হচ্ছে সরিষার তেল। ইলিশ মাছের সাথে আসলে সরিষার তেলটা বেশি যায়, বেশি টেস্টি হয়। তা আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে মাছটা দিয়ে দিলাম। মাছটাকে এখন সুন্দর করে ভেজে নেব। এটা খুব বেশি জালটা আমি বাড়াবো না, অল্প জালে মাছটাকে ফ্রাই করব। যেহেতু মাছটা আস্ত, যদি আমি জোরে আঁচ দিয়ে ভাজি তাহলে মাছটার উপরে ক্রিস্পি হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য আমি অল্প জালে আস্তে আস্তে করে ভাজবো আর খুব আলতোভাবে মাছটাকে উল্টিয়ে দিব। আসলে মাছটা কেটে ভাজলেও হয়, কিন্তু একটা আস্ত ইলিশ দেখতে ভালো লাগে এবং এটা ক্রিস্পি করে ভাজলে এতই মজা যা বলার না। আপনারা যারা খান তারা জানেন। তবে ছোট ইলিশ সবসময় যে টেস্ট হবে না বা কাটা বেশি হবে এমন নয়। পদ্মার ইলিশ হলে অবশ্যই টেস্ট হবে। আমার এই মাছগুলো খুবই টেস্ট। তা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, একদম মচমচো করে ভেজে নিব। এখানে আমি খুব বেশি তেল দিইনি, কারণ ইলিশ মাছ ভাজার পরে যে তেলটুকু রয়ে যায় আসলে ভাতের সাথে খাওয়ার পরে ওই তেলটা আর অন্য কিছুতে ইউজ করা যায় না। এই জন্য আমি যতটুকু না দিলেই নয় অতটুকু তেল দিয়ে মাছটাকে ফ্রাই করছি। খুব আলতো করে নেড়ে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো, যাতে এটা একদম ক্রিস্পি হয়ে যায়। এই ইলিশ মাছ ভাজা কিন্তু অনেক মজা গরম ভাতের সাথে খেতে। আমার কাছে তো তাই মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় আমাকে জানাবেন। এভাবে তেলটা একটু মাছের মাথার মধ্যে দিয়ে দিতে হবে, যাতে মাথাটাও সুন্দর করে ফ্রাই হয়। এখন আমি 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমার কাছে ইলিশ মাছের সাথে ইলিশ মাছের তেল এবং শুকনো মরিচ ভাজা, সাথে থাকবে গরম ভাত, আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে। আপনারাও নিশ্চয়ই এভাবেই খান, আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।